সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে দিল খুলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইন্নিল তিয়ারি হাস-সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله كل الحروف إذا نطقت باسمه قامت له من حبه تعظيما هذا النبي الهاشمي محمد صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাদ মুহতারাম ওয়ালিদুল মুকাররম শাইখুল মুহতারাম আমির শরিয়ত আমির তরিকত আমির হিজবুল্লাহ সারসিয়া শরীফের হযরত পীর সাহেব কালাম আদাদুল্লাহ আলী, উপস্থিত দেগার হযরত ওলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইয়ের আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সারসিয়া শরীফের অগ্রহায়ণ মাসের বাৎসরিক ইসালে সব 126তম ইসালে সব মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। মহান পরওয়ারদিগারের দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাতে অনেক ঠান্ডা পড়ে, তার অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তারপরেও হযরত পীর সাহেব কেবলার দাওয়াতে আপনারা কষ্ট স্বীকার করে, বহুত তকলিফ স্বীকার করে, বহুত রাস্তা অতিক্রম করে আজকে সারসিনা মাহফিল উপস্থিত হয়েছেন। আজকে দ্বিতীয় দিন চলছে, সেজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, মাগরিবের পরে হযরত পীর সাহেব কেবলা আমাদের সকলকে তালিম দিয়েছেন। হুজুরের শরীর অসুস্থ, তারপরেও কষ্ট স্বীকার করে আপনার হুজুরের সাথে উপস্থিত হয়েছেন। হুজুর আমাদেরকে মূল্যবান তালিম দিয়েছেন। হাজিরিন, কি উদ্দেশ্যে আজকে আমাদের এখানে বসা, কি উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিতি, কি উদ্দেশ্যে আসা, যদি আমরা এটা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আমার আশাটা, আমার বসাটা, উপস্থিত হওয়া সম্পূর্ণ বৃথা। ভাইরা আমার, মরহুম বড় আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 126 বছর পূর্বে এই মাহফিলের আহ্বান তিনি করে গেছেন।
একটা উদ্দেশ্যে, একটা খেয়ালে, যেই মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ নসিহত শুনে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ চেনার জন্যই আজকে আমাদের উপস্থিতি, ঠিক কিনা বলুন? কারণ মাহফিল তো বাংলাদেশের এখন রসম, এমন কোনো গলি নাই, অলিগলি নাই যেখানে আপনার মাহফিল হয় না। মনে চাইনি 2 দিনে একটা মাহফিল পাতানো সম্ভব, কিন্তু সেই মাহফিলটা সত্যিকার ইখলাসের সহিত হচ্ছে, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য হচ্ছে না আখিরাতের জন্য হচ্ছে, সেটাই বোঝার ব্যাপার, ঠিক কিনা বলুন ভাইরা আমার। তাই তাম দুনিয়া যেদিকে থাকুক না কেন, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস রয়েছে, আমার এতকাদ রয়েছে, যেই মাহফিলে আমরা বসেছি, উপস্থিত হয়েছি, এই মাহফিলের যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি তার কায়েম মকাম বর্তমানে রয়েছেন, তারা সকলে ইখলাসের উপরে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা বলুন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এই মাহফিল হয় নাই, দুনিয়াবি কোনো খেয়ালে এই মাহফিল হয় নাই। আমি রাষ্ট্রপতি হব, আমি চেয়ারম্যান হব, আমি মন্ত্রী হব, এই খেয়ালে আমার বড় আব্বা হুজুর এই মাহফিল পাতান নাই, ঠিক কিনা বলেন? মন্ত্রিত্ব পাবেন আখেরাতে, দায়িত্ব পাবেন আখেরাতে, আপনাদের চেয়ার রয়েছে আখেরাতের জন্য অপেক্ষা করছে, এই উদ্দেশ্যে এই মাহফিল হচ্ছে। ভাইরা আমার, যদি কেউ মনে করেন যে পীর মুরিদি এটা ব্যবসা, ও ভাই, সারসিনা সম্পর্কে যদি আপনি এই আকীদা পোষণ করেন, আজকেই আপনি সংশোধন হয়ে যান, আজকেই আপনি সংশোধন হয়ে যান। ভাইরা আমার, আমাদের পূর্বপুরুষ, আমাদের সিলসিলার আকাবের, তাদের কোনো খাবারের কোনো টান ছিল না যে ব্যবসা করে আপনার এই পীর মুরিদি ব্যবসা করে তাদের খেতে হবে, এমন কোনো তাদের কোনো এমন কোনো অভাব তাদের ছিল না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? যারা এই ধরনের আকীদা পোষণ করেন, এই ধরনের মত সারসিনা সম্পর্কে পোষণ করেন, আজ থেকে সংশোধন হয়ে যান। একমাত্র ইখলাস নিয়ে, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ রাসূলের পাওয়ার জন্য এই মাহফিল আজকে 126 বছর হয়ে আসছে। বলেন না আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করতে কষ্ট হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একমাত্র উদ্দেশ্য, একমাত্র চাওয়া, আল্লাহ পাক যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আল্লাহ কিন্তু একটা শর্ত জুড়ে দিয়ে একটা কথা বলে তারপরে আমাদের পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? কেন আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন, জিন ইনসানকে এই দুনিয়ায় পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ? একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার জন্য, ঠিক কিনা বলেন? কি শর্ত আছে না নাই? কি সবাই যে জবাব দেন না? আপনি বিনা শর্তে দুনিয়ায় আইছেন, কি শর্ত আছে না নাই? শর্ত আছে না নাই? ভাইরা আমার, গরু ছাগলের যেমন বাচ্চা হয়, গরু ছাগলের বাচ্চা হলেও আর কোনো শর্ত সারায়েত নাই। কুকুরের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, পশু পাখি আছে, তার কোনো শর্ত নাই। কিন্তু আপনার এবং মানুষ এবং জিন জাতির জন্য শর্ত আছে, আছে কি নাই? যদি আল্লাহ পাকের হুকুমের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ, শরীয়তের খেলাফ যদি আমি করি, আপনি করেন, জিন জাতি করে, সকলকে আল্লাহ তাআলার উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতে টাকা দিয়ে আপনি পার হইতে পারেন, প্রশাসন থেকে টাকা দিয়ে বের হয়ে যেতে পারেন। মনে রাখবেন, আমার আল্লাহর দরবার বড় কঠিন দরবার, সেই দরবার থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ যদি দয়া না করেন, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই সেখান থেকে পার হয়ে আসা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এক উদ্দেশ্য, এক খেয়াল, আমাদের নাজাতের জন্য আমাদের মুরব্বীরা কষ্ট করে গেছেন। আমরা যাতে করে নাজাত পেতে পারি। মানুষ কয়দিন বাঁচে? দুনিয়ায় তার মানুষ বেশি দিন বাঁচে না। যখন আমাদের জন্ম হয় তখন আমাদের এক কানে আজান দেয়, দেয় কিনা ভাই? আর এক কানে একামত দেয়, দেয় কিনা ভাই? তাই আজান, একামত, বাকি আছে কি?
ও ভাই কি বাকি আছে? এই নামাজের পড়তে যতটুকু সময়, এতটুকু আমার আপনার দুনিয়ার সময়, ঠিক কিনা বলুন? কারণ মৃত্যু সবার হবে। নবী, অলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, ধনী, গরিব, কাফের, মুশরিক, এমন কেউ নাই যার মৃত্যু হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি যার মধ্যে জীবন আছে, রূহ আছে, যিনি পৃথিবীতে জীবিত হয়েছেন, জীবিত হয়ে এসেছেন, তার মৃত্যু আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মৃত্যুর সাথে আপনার কোনো কন্টাক্ট নাই। আজরাইল সালামুল্লাহ কি কন্টাক্ট হয়েছে আপনার সাথে? কি ভাই বলতে পারবেন নাকি যে আপনার সাথে কন্টাক্ট হয়েছে, আপনার সাথে তার সঙ্গে লিখিত বলিত চুক্তি হয়েছে যে আমার 100 বছরের আগে তুমি জান কবজ করতে আসবা না? কি ভাই এরকম কেউ কন্টাক্ট করেন মানুষ আছেন নাকি এই মজলিসে? কি ভাই বলতে পারবেন? যার যখন সময় হবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর যখন হুকুম হবে, এক মুহূর্ত আগে হবে না, পরেও হবে না, যখন হুকুম হয়ে যাবে তখনই আপনি আমার জান কবজ হয়ে যাবে। যাবেন কোথায়? কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই। ও ভাই, যদি আপনি কোনো কেসে বাজেন, দুনিয়ায় পলাইনের বহু জায়গা আছে। পাহাড়ে যাইতে পারেন, গাছের উপরে পলাই থাকতে পারেন, দেশ ত্যাগ করতে পারেন, কিন্তু ভাই মৃত্যু এমন একটা ব্যাপার, এটা পলাইয়া কোনো জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই। আছে? এক লোক গ্লাসের বাস্ক বানাইছে, বক্স বানাইছে, বক্স বানাইয়া তারপরে সে আপনার করতেছে, কি বলে, এই ইন্তজারে আছে যে কখন আজরাইল আসে, অর্থাৎ বক্সটা এমন কাজে সে আটকাইছে জানি আজরাইল ঢুকতে না পারে, আজরাইল প্রবেশ করতে পারে না পারে। দেখেন তো অবস্থাটা কি, তার বিশ্বাস। সুন্দর করে কাচের বক্স বানাইছে, সুন্দর করে গাম দিয়া জোড়া দিয়ে আটকাইছে, বাস এখন ভিতরে এসে চুপ করে বসে আছে। এরপর হঠাৎ করিয়া যখন আল্লাহর মঞ্জুর হয়েছে, টুস করে শব্দ হয়েছে একটা, বাস শেষ। কি ভাই, যেখানে কোনো কিছু ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে না, সেখান থেকে তার জানটা আজরাইল ইসলাম বের করে নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, মাঘ মাসের শীতের সময় ঘরে যদি বের হন, তখন আপনার এই সামনে মাঘ মাস আসতেছে না, তখন কি আমরা বাহিরে বেশি সময় থাকা যায়? অসম্ভব ঠান্ডা, শীত করে। যেই দরজাটা খোলেন, শু শু করে আপনার ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে থাকে। ভাইরা আমার, আবার আপনার আলো, টিনের ঘরের মধ্যে যদি ছাদে ছিদ্র থাকে চালে, দিনের বেলায় দেখবেন সিকুর একটা আলো পড়ে কিনা? বাতাসের চাইতে সূক্ষ্ম কি? আলো। সূক্ষ্ম কি বলেন? সূক্ষ্ম কি? আলো। আর রূহ এমন একটা জিনিস, যেই রূহটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিছু করা যায় না, এটা আল্লাহর হুকুমে প্রবেশ করে, আল্লাহর হুকুমে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই আত্মাকে, সেই রূহকে আপনার কন্ট্রোল করতে হবে, এইটাই আমাদের তালিম, ঠিক কিনা বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি করেছে সেই নাজাত প্রাপ্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সফল কাম হয়েছে। ভাইরা আমার, হাজিরিন, আত্মশুদ্ধি কি? আমরা আত্মশুদ্ধি, অনেকে প্রশ্ন করে যে আত্মশুদ্ধিটা কি, আকীদাটা কি? অনেকে বোঝে না, মূর্খের মতন প্রশ্ন করে। আত্মশুদ্ধি, ভাইরা আমার, আপনার আত্মাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আপনার আত্মাকে চিনাতে হবে যে আমি আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূলের পাকের উম্মত, আমার একদিন মৃত্যু হবে, আমার একদিন আল্লাহ তার উপস্থিত হতে হবে, এটা আত্মাকে আপনার বুঝাতে হবে। দুনিয়ার সকল অপকর্ম, খারাপ কাজ, বেহাইপুনা, শিরকি, বেদাতি থেকে আপনার মনকে, খেয়ালকে শরীয়তের দিকে ঝুঁকাতে হবে, আল্লাহর দিকে ঝুঁকাতে হবে, রাসূলের পাকের আদর্শের দিকে, আমলের দিকে, আকিদা ঝুঁকাতে হবে। এইটি হলো আত্মশুদ্ধি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজিরিন, কারণ যদি আত্মশুদ্ধি না হয়, কলব যদি পরিষ্কার না হয়,
আত্মা যদি আপনার নিয়ন্ত্রণ যদি না আসে, জীবনে যা কিছু করেন সব কিছু বৃথা, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদ, আপনার সন্ততি, আপনার চেহারা সুরাত যা কিছু বলেন কোনো কিছু কাজে আসবে না। পবিত্র একটি হৃদয় নিয়ে, পবিত্র একটি আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ভাইরা আমার, তরিকার কাজ কি? মানুষকে, আত্মাকে কন্ট্রোল করে দেয়, এইটি তরিকার কাজ। আমার অনেক ভাই বলে, হুজুর আমাদের সংগঠনের কাজ কি? কোনো তো কর্মসূচি নাই। আমি বলি যে ভাই, আমাদের কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ পড়া। কি কথা বলেন না কেন? কি আপনারা কি নামাজ পড়তে চান না? স্বীকার করেন না? তো জোরে বলেন না কেন? আমাদের কর্মসূচি কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা বলেন? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঠিক কিনা বলেন? রাসূল পাকের সাথে দরুদ পড়া, সালাম দেওয়া, নফল ইবাদতবন্দি করা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজিরিন, পর্দা করা, হালাল হারাম বেছে শুনে চলা, এইটাই তো মূল উদ্দেশ্য। মিছিল, মিটিং, লাঠি, আগুন, এগুলো তো ওরা সংগঠনে করুক, আমাদের সংগঠনের কোনো কাজ না। আমাদের সংগঠনের কাজ হলো আত্মশুদ্ধি করা, এইটি আমাদের সংগঠনের কাজ, ঠিক কিনা বলেন? না রাগ হয়েছেন নাকি? আপনি বলবেন যে আল্লাহ রাসূল তো জিহাদ করছে, তাহলে আপনি কেন এইটাকে বাদ দিলেন? ভাইরা আমার, আমাদের দেশে জিহাদের অনেকে অনেক ব্যাখ্যা করে। বাস্তব ব্যাখ্যা কি? মুসলমান কোনোদিন যুদ্ধ হইতে পারে না। পারে? পারে? পারে না। কাফের এবং মুসলমান জিহাদ হইতে পারে, যুদ্ধ হইতে পারে, কিন্তু রাষ্ট্রের অনুমতি লাগবে। রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে, তাহলে রাষ্ট্রের অনুমতি ক্রমে রাষ্ট্রের সাথে আপনি যুদ্ধ করতে পারেন। রাষ্ট্রের অনুমতি নিয়ে, রাষ্ট্রের সাহায্যে আপনি যুদ্ধ করতে পারবেন, ঠিক কিনা বলেন? রাষ্ট্র যদি মনে করে যে না, যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি যুদ্ধ বললে হবে নাকি? কি ভাই, জিহাদ বললে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ফেরার পূর্বে সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে সাহাবারা, এইমাত্র যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট যুদ্ধ, সবচাইতে বড় যুদ্ধ নিজের নফসের সাথে যুদ্ধ করা। রাজানা মিনাল জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবার। বলেন না সুবহানাল্লাহ? কি আমার কথা? বলেন না কেন? কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? ভাইরা আমার, আজকে জিহাদ সম্পর্কে অনেক অপব্যাখ্যা অনেক করে থাকেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। ভাইরা আমার, হাজিরিন, নিজের আত্মাকে পবিত্র করেন। আমাদের সকাল সন্ধ্যা তালিম রয়েছে, তরিকা ওয়াজিফা রয়েছে, জিকির রয়েছে, দরুদ শরীফ রয়েছে, ইস্তিগফার রয়েছে, তওবা রয়েছে, বায়াত রয়েছে, হালাল হারাম প্রসঙ্গে সর্বক্ষেত্রে তালিম দেওয়া হচ্ছে রেগুলার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজিরিন, সঠিক পথ কোনটা নিজে বিশ্লেষণ করেন, নিজে বাঁচার চেষ্টা করেন। কারণ কিয়ামতের আগে হাজার হাজার দল হবে, হাজার হাজার মত হবে। উম্মতি মুহাম্মাদের মধ্যে 73টা ফেরকা হবে। কয়টা ফেরকা? বলেন, কয় ফেরকা? কয় ফেরকা? কয় ফেরকা? সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ? ক্বালা মান হে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, যার মধ্যে 72টা ফেরকা হবে জাহান্নামী, একটি হবে জান্নাতি। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কারা? হুজুর বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথে মতে যারা চলবে তারাই সেই একমাত্র নাজাত প্রাপ্ত দল, যারা জান্নাতে যাবে সেই দল হলো সেই দল। বলেন না সুবহানাল্লাহ? তা আপনারা কি সেই দলে থাকতে চান না 72 ফেরকায় যাইতে চান? কি ভাই, 72 ফেরকায় কে কে যাইতে চান? এটা হাতটা জাগান। ওই দেখছেন, হাত জাগাইছে অনেকে, দেখছেন? 72 ফেরকায় যাইতে চায়। কে কে চান 72 ফেরকায়? কে কে যাইতে চান? হাত জাগান। 72 ফেরকায় কে কে যাইতে চান? রাসূলের পাক যেই জান্নাতে থাকবেন, আল্লাহ রাসূলের জান্নাতে আমরা কে কে যাইতে চাই? নারে তাকবীর! ভাইরা আমার, যাইতে যদি চান এই আদর্শ গ্রহণ করুন, এই আদর্শ উপর বিশ্বাস করুন, ইতিকাদ রাখুন,
যে এই সারসিনা সিলসিলা, এই দরবার হক সিলসিলা। অবিশ্বাস আছে? অবিশ্বাস আছে? তার মধ্যে কোনো ত্রুটি আছে? সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। সময় আছে, এখনো সময় আছে। সারসিনা থেকে হাজার হাজার ছাত্র পাশ করে বের হচ্ছে ভাইরা আমার, অথচ বের হওয়ার পরে দেখা যায় কি তারা আমাদের বিরোধী পার্টির সাথে হাত মিলাইতেছে। এই আদর্শের খেলাফ যারা, এই আদর্শকে যারা অস্বীকার করে, এই আদর্শবাদীকে যারা মুশরিক বলে, তাদের সাথে তারা হাত মিলাইতেছে। ভাইরা আমার, হাজিরিন, চিহ্নিত করা দরকার। ইহাকে বলে নেমক হারাম। বলেন কি বলে? জোরে বলেন কি বলে? কি বলে? কি বলে? বড় আব্বা হুজুর বলতেন, হযরত পীর সাহেব মাঝে মাঝে বলেন যে আমার আদর্শ দাদা হুজুর কেবলা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাযহাব সারসিনা সিলসিলা আদর্শ আকীদা আমল বিশ্বাস রেখে যে লিল্লা বোর্ডিং এর ডাইল খাবে তার জন্য এই বোর্ডিং এর ডাইল হালাল, যে এর পরিপন্থী কাজ করবে সম্পূর্ণ সে হারাম খেলো। ঠিক কিনা বলেন? আপনারা কষ্ট করে হুজুরকে দিচ্ছেন, হুজুর সারা দেশ বিদেশ ঘুরে আমাদের এই মাদ্রাসার খেদমত করছেন, এই লিল্লাবাড়ির খেদমত করছেন। ভাইরা আমার, আপনারা হুজুরকে সহযোগিতা করতেছেন। ঠিক কিনা বলেন? হাজিরিন, দোয়া করুন যারা মুনাফিকি করে, যারা নিফাকি করে, যারা নেমখারামি করে, আল্লাহ পাক তাদের হেদায়েত করে, বলেন আমিন। হাজিরিন, ভাইরা আমার, হাজিরিন, কি কথায় বেজার হয়েছেন নাকি? আবার বেজার হইলেন নাকি? ভাইরা আমার, আজ এই দরবারে আদর্শ, এই দরবারে আকীদা, এই দরবারে আমল নিয়ে বিভিন্ন কথা চলছে। যে যার মতন ব্যাখ্যা করে, যার যা মনে চায় তাই বলে। ভাইরা আমার, এ দরবার সম্পর্কে যদি কিছু বলতে হয় একটু চিন্তা করে তারপরে কথা বলবেন। এ দরবারে আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে, কর্মসূচি সম্পর্কে যদি কেউ কথা বলতে চান, হিসাব করে হুঁশিয়ার হয়ে কথা বলবেন, হুঁশিয়ার হয়ে মত পোষণ করবেন। কারণ সারসিনা শরীফ কোরআন এবং সুন্নাহর রাসূল পাকের আদর্শের এক চুল পরিমাণ কোনো খিলাফ কাজ এই দরবার থেকে হয় না। যারা করে তাদেরকে এই দরবার সমর্থন করে না। আপনারা কি সমর্থন করেন? কে কে করেন? দেখতে চাই নারে তাকবীর। কারণ আপনার পীর যাকে সমর্থন দেয় আপনি তাকে দিবেন, এইটি সন্তানের কাজ। ঠিক কিনা বলেন? আপনার পীর এই আলেমকে সমর্থন দেয় না, অথচ আপনি সেই আলেমকে আপনার কোলে নিয়ে বসে থাকেন। হইল নাকি? হইল নাকি? আপনার পীরের আপনি কি মহব্বত করলেন, কি দ্বারা ইত্তেবা করলেন? হাজিরিন, রাসূল পাককে গালি দিচ্ছে, সাহাবীদেরকে গালি দিচ্ছে, রাসূল পাকের শানে দরুদ পড়লে, মিলাদ পড়লে, কিয়াম করলে বিভিন্ন রকম কথা উক্তি আমরা পেশ করছে। দোয়া করুন আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। আমিন। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, সামনে রবিউল আউয়াল মাস। এই মাসে তাম বাংলাদেশে আমাদের পীর ভাই মুহিব্বিন যারা আছেন, জমিয়ত হিজবুল্লাহ একটা কর্মসূচির মধ্যে এটাও একটা মিলাদুন নবী উদযাপন করা। কি আপনারা করতে রাজি আছেন? কে কে করবেন দেখতে চাই নারে তাকবীর। দেখাই দেবেন আমরা কোন নবীর উম্মত, আমার নবী কে, তার পরিচয় কি, এই মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে তাম পৃথিবীর বুকে আমরা জানাইয়ে দিতে চাই। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর ব্যাপারে তাম পৃথিবীতে এমন কোন মালিক ছেলে জন্মগ্রহণ করে নাই আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কারণ দুনিয়া যত গড়াবে, দুনিয়ার হায়াত যত কমে আসবে, রসুল পাকের বিরোধী লোক তৈরি বেশি হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মুসলমান ওই জাতি, মুসলমান ওই জাতি পুঁতিবাদী জাতি। তাদের পীর, তাদের রাসূলকে, আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার রাসূলের সাহাবায়ে কেরামকে, তাবিঈনকে, তাবে তাবিঈনকে, আইম্মা মুজতাহিদিন, ইমাম, গাউস,
কুতুব, পীর, মাশায়েখ, আউলিয়া কিরাম, তাদেরকে গালি দিলে আমরা কোনোদিন সহ্য করব না। ঠিক কি বলেন? আমার সাথে কে কি একমত আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজিরিন, বেশি 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়বেন। যত বিপদে পড়েন, যত মুশকিলে পড়েন, যখনই আল্লাহ নবীর সাথে দরুদ পড়বেন, আপনার মনের ভিউ পরিবর্তন হয়ে যাবে, বিপদ মুশকিল দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত ফজিলত! সেই নবীকে বাদ দিয়ে কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি আমরা? ও ভাই, রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যাবে? কেউ যদি পারেন তাই গ্যারান্টি দিয়ে বলেন যে রসুলকে ছাড়া আমি আল্লাহকে পাবো, বেঈমান হয়ে তুমি কবরে যাবে। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে তোমার যাইতে হবে না, দুনিয়ায় তুমি শিক্ষা পাবে, আখিরাতে তুমি পাবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, রসুল পাকের শানের খেলাফ তামাম পৃথিবীতে এমন কেউ সাহস নাই যে আমরা মুসলমানরা থাকতে রসুল পাকের সাহাবায়ে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের খেলাফ কোন লোক কোন কথা বলবে, কশিন কালো বাংলার মুসলমানের সহ্য করব না। ঠিক কিনা বলেন? চোখ কান খোলা রাখবেন, খেয়াল খোলা রাখবেন। ইসলাম দ্বীন যখনই আপত্তিকর কোনো কথা কেউ বলবে, সাথে সাথে প্রতিবাদ করব, সরকারের কাছে তার বিচারের জন্য দাবি জানাবো। ঠিক কিনা বলেন? না আবার আমনে যাই বিচার শুরু করবেন? কি আমনে শুরু করবেন নাকি? কারণ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আইন আছে, বিচার আছে, প্রশাসন আছে, তাদের কাছে আমরা নালিশ দিব, তারা এই বিচার করবে। যদি তারা না করে, বিচার করবে কে? বলেন সর্বশেষ কার কাছে? আল্লাহর কাছে বিচারের সব ভার দিয়ে দিয়েছি। ভাইরা আমার, হাজিরিন, খেয়াল রেখে চলবেন। মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন তামাম বাংলাদেশে। এমন কোন ইউনিয়ন যদি না থাকে যেখানে নবীর সাথে সালাম দরুদ না পড়া হয়, এমন জায়গা যেন বাংলাদেশে না থাকে, তাহলে বাংলাদেশে আল্লাহর রহমত নাযিল হবে। ঠিক কিনা বলেন? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রফিআত লাহু আশরু দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ নবীর উপরে একবার দরুদ পড়ে, তার উপরে আল্লাহ পাক 10টি রহমত নাযিল করে। বলেন না সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা দরজা বুলন্দ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ পড়া, সালাম দেওয়া, এটা আল্লাহ পাকের নির্দেশ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। আসলে কারণ গায়ে একবার সুবহানাল্লাহ কইবেন, আসমান হইতে জমিন যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজিরিন, মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ও আল্লাহর ফেরেশতাগণ আল্লাহ নবীর উপর দরুদ পড়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। তা কাদেরকে আল্লাহ উদ্দেশ্য করছে? কথা কান না কা? কি আপনারা কি ঈমানদার না? তো জোরে কান না কা? কাদেরকে উদ্দেশ্য করে কইছে আল্লাহ? আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এই নির্দেশটা কার? নামাজ পড়া হুকুম কার? রোজা রাখা হুকুম কার? দরুদ শরীফ পড়া হুকুম কার? সালাম দেওয়া হুকুম কার? যাকাত দেওয়া হুকুম কার? একমাত্র আমার আল্লাহর ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজিরিন, কারণ এই আলোচনাগুলো করতে হয়, এই কথাগুলো আমাদের বলতে হয়, আলোচনা করতে হয়। কারণ আজকের বিদ্বেষী কোনো কিছু কথা শুরু হয়ে গেছে। বিভিন্ন টিভি, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মাধ্যমে আজকে আমাদেরকে মানুষ অনুৎসাহিত দেওয়ার জন্য একদল দালাল, একদল ইহুদিদের দালাল লেগেছে, যারা আজকে ইহুদিবাদ তামাম পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। ঠিক কিনা বলেন? বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হন,
ইহুদিদের দালালদেরকে বাংলাদেশে আমরা প্রবেশ করতে দেব না, ঠিক কিনা বলেন? আমাদের সিলসিলার পীর ভাইদেরকে মজবুত হতে হবে। আদর্শের বেলায়, আকীদার বেলায়, আমলের বেলায়, শাসিনা দরবারের বেলায় কোন রকম কোনো আপোষ নাই, কোন আপোষ করা যাবে না। কি আপোষ করবেন আপনারা? করবেন? করবেন? সবসময় খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। আমার পীর আমাদেরকে যে তালিম দিচ্ছেন, হক তালিম দিচ্ছেন। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এমন কোন তালিম দেন নাই দোজখের ভয় তো আমার পীরেরও আছে, আছে কি নাই? আমার দাদা পীরের ছিল, আমার বড় আব্বার ছিল, পূর্বপুরুষ সবার ছিল, সাহাবায়ে কেরামদেরকে ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কবর দেখলে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসতো। কি জানি কবর আমার সাথে কি ব্যবহার করে। ভাইরা আমার, হাজিরিন, আমাদের কবরের ভয় নিয়ে আমাদের পীর মাশায়েখ আমাদেরকে তালিম দিচ্ছেন। খেয়াল রেখে চলবেন, ভুল পথে হাঁটবেন না, ভুল কথা শুনবেন না। আজকের তরিকার বেলায় আমরা উদাসীন হয়ে গেছি। তরিকাটা কি? আমরা বিভিন্ন প্রশ্ন করি যে পীরদের বানানো তরিকা, কোনটা পীরগো বানান না? পারলে দেখাইয়ে দে কোনটা পীরগো বানান না। প্রত্যেকটা তরিকার আমলের পিছনে কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের দলিল আমাদের মাঝে আছে, ঠিক কিনা বলেন? কোন জয়ীফ হাদিস না, সহিহ হাদিস আমাদের হাতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। তরিকা কি? জিকির, দরুদ শরীফ, ওজিফা, মুরাকাবা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, নফল, ওয়াজিব, সুন্নাত, ফরজ, এই আমল তরিকার মধ্যে আছে, ঠিক কিনা বলুন? কি ঠিক কিনা বলুন? কোনটা শরীয়তের খেলাফ করছে সারসিনার পীর? বলেন, সারসিনা সাহেব কোনটা খেলাফ করেছে? আপনারা সঠিক তালিম দিবেন। তালিমটা তো অভাব হচ্ছে, সারা বাংলাদেশে তালিমের অভাব। যার যার মন মতন তালিম দিচ্ছি। মন মতন তালিম দিলে হবে না কোরআন সুন্নাহর মোতাবেক তালিম দিতে হবে? কি ভাই কথা বলেন না কেন? কোরআন সুন্নাহর মধ্যে থেকে আউলিয়া কেরাম বুজুর্গের দিন যেই পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন সেই মোতাবেক আমাদের আমল করতে হবে, ঠিক কিনা বলেন? হাদিসের কি আমল কি সবাই করেন নাকি আপনারা? বাংলাদেশে বহু আলেম আছে, বহুত কথা কাজে, এটা হাদিসে নাই, অর্থাৎ ও ওই হাদিসের পৃষ্ঠাই উল্টায় নেই, বুঝলেন? ওই হাদিসের পৃষ্ঠাই উল্টায় নাই, এর লেগে হাদিসে নাই, বুঝলেন? কত বড় মূর্খ। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। জোরে বলেন না আমিন। দোয়া করতে হয় জোরে, মন খুলে, মন খুলে দোয়া করতে হয়। কারণ মুখের তাসির, মুখের কথারও একটা অবস্থা আছে। আপনারা বলবেন আমিন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হাজিরিন, এজন্য খেয়াল রাখবেন, মুহাব্বতের সহিত বলবেন, আবেগ নিয়ে, হৃদয় দিয়ে বলবেন। হাজিরিন, তাই আমাদের তরিকার কিতাব তালিমে মারিফাত, এই কিতাবটা পুরোটা দেখবেন। যদি শরীয়তের বরখেলাপ কোথাও পান বললেন আমাদেরকে, ইনশাল্লাহ বলতে পারবেন না, দলিল দেখাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। হাজিরিন, তাই যারা তরিকাতপন্থী আছেন, যারা লেখাপড়া করছেন, নতুনভাবে যারা সবক নিতে চান, আপনার হুজুরাতে বায়াত হয়ে আপনার সবক মশার চেষ্টা করেন। কারণ দৌড় লাভ যতটাই কম, জায়গা তো একটাই ঠেকা। সবার সঙ্গে দেখা হবে কোথায়? পোলের গোড়ায়। কোথায়? কার কতদূর দৌড়, পোলের গোড়ায় দেখা যাবে সব। কি 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 পোলের গোড়ায় দেখা হবে সবার সাথে, কার কতদূর দৌড় আছে। দুনিয়ায় বড় বড় বাহাদুরি দেখিয়েছেন, বড় বড় ওয়াজ করেছেন, নসিহত করেছেন, মোরগ পোলাও খেয়েছেন, বহুত কিছু করেছেন, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলেছেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছেন। দেখা হবে ইনশাআল্লাহ পোলের গোড়ায়। কি দেখতে রাজি আছেন আপনারা? রাজি আছেন?
ভাইরা আমার, হাজরিন, শক্ত হতে হবে। নরমের দিন চলে গেছে, নরমের দিন আর পড়ে থাকতে হবে না, শক্ত হতে হবে, মজবুত হতে হবে। আজকের মাযহাবের বিরুদ্ধে কথা বলছে, মাযহাবের কোনো প্রয়োজন নাই। মাযহাব কি আবার? এবারে মাযহাব না হলে তুই কেরা? তুই কেরা? তোর পরিচয়টা কি বল? ভাইরা আমার, উপকারীরে বাগে খায়, কথা কি? ভাই কথা কান না কা? উপকারীরে বাগে খায়। মাযহাবের ইমামরা সমস্ত কিতাব, কোরআন, হাদিস বিশ্লেষণ করে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন এই যে সুন্দর উপস্থাপন করিয়ে দিচ্ছে না, এখন উপকারীরে বাগে খায়। যারা দিয়ে চক্ষু দেন তারা দেখলে অপমান, বুঝছেন কি কইছি? বুঝছেন তো ভাইরা আমার? হাজরিন, হাজরিন, বাপ মায় কষ্ট করে বাজার করিয়ে আনে, ঠিক কিনা ভাই? ইনকাম করে, কষ্ট করে, মাছ বাজার দিয়ে আনে, আইনা মায় করে কুটিয়া তারপর ভাজি করে বা রান্না করে, করিয়া আমাদের মাঝে সুন্দর করিয়া প্লেটে সাজাইয়া দিয়ে দেয়, ঠিক না? মায়ের খাওয়ান ভালো লাগে না, পাশের বাড়ির কোন মাতারি বাদ করছে ওইটা মজা লাগে, বুঝছেন? এই হয়েছে আমরা, এই হয়েছে আমাদের মুসলমানদের দশা আজকে। আপনি দেখেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা কিন্তু সবাই কিন্তু যার যার ধর্মের উপরে অটল, ঠিক কিনা বলেন? কোন ইখতিলাফ নেই তাদের মধ্যে, যত ইখতিলাফ আমাদের মুসলমানদের মধ্যে। ও ভাই, ইখতিলাফ করার সময় নাই। জুজি ইখতিলাফ, জুজি মাসালা সব ফেলে দেন। শরীয়তের ভিত্তিতে মৌলিক আকীদা নিয়ে সকল মুসলমান ঐক্যবদ্ধ হন, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, বিশেষ করে এ দরবারের বড় একটি কর্মসূচি, আমি বলবো শ্রেষ্ঠ কর্মসূচি, এ দরবারকে টিকিয়ে রাখার জন্য, এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য, সেটা হলো আমাদের দিনিয়া মাদ্রাসা। অস্বীকার করার সুযোগ নাই। যে অস্বীকার করবেন বিপদগামী হবেন, দুনিয়ায় আপনি শিক্ষা পেয়ে যাবেন। কারণ এর পিছনে অনেক ইশারা আছে, অনেক কিছু বিষয় আছে, যে ইশারা নিয়েই এই দিনিয়া মাদ্রাসা আমার হুজুর করছেন, দাদা হুজুরকে প্রতিষ্ঠা করেছেন। ফুরফুরা শরীফে দেখবেন মোয়াজ্জেম হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়িতে ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা আছে, আবার ফাতিহিয়া বেসরকারি মাদ্রাসাও তার বাড়িতে আছে। আমাদের গোড়াকে বলেন, আমাদের গোড়াকে বলেন, আমাদের গোড়াকে না, আবার অন্য সেলসেলার কেউ, অন্য পীর। অনেকে তো অনেক কথা বলে, আমাদের মুরব্বী সাজতে চায়। আমাদের মুরব্বী ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? কি জোরে বলেন, ঠিক না ঠিক? তিনি আমাদের মুরব্বী, তিনি আমাদের শেখ। তার মত, তার আকীদা, তার আদর্শ আমার বড় আব্বার মত, আমার বড় আব্বা হুজুরের মত, আমার দাদা হুজুরের মত, আমার দাদা হুজুরের মত, আমার পিসা হুজুরের মত, ঠিক কিনা বলেন? আপনারা তাদের আকীদায়, তাদের আমলে, তাদের মতে, তাদের নিয়তে, তাদের খেয়ালের উপর থাকার চেষ্টা করবেন। কোন রকম লড়চড় করবেন না, সে সময় আর নাই। লড়চড় করবেন, পাসার খাবেন। পাসার খাইলে দাঁড়ানোর আর সুযোগ নাই, হয় আডু ভাঙবেন, নাহলে পাও ভাঙবেন, নাহলে চিতেই থাকবেন সারা জীবন, রক্ষা নাই। কথা বলছেন? বলছেন কি কইছি? কলার ছোলা রাস্তায় ফেলাইতে হয় না, কারণ ফেলাইলে ওইটার উপর পাও পড়লেই দেবে দোষ, পাসার খাইয়ে পড়িয়ে যাইবেন, ঠিক কিনা ভাই? এখন আমরা বেশি চেষ্টা করি কলার ছোলা ফেলাইতে। আল্লাহ রসুল হাঁটার পথে বুড়ি কাটা দেশে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাজরিন, ভাইরা আমার, রসুলকে কষ্ট দেওয়ার জন্য আবার ওই বুড়ি যখন অসুস্থ হয়েছে, হুজুর আবার ওটা দেখতেও গেছে। বলেন না সুবহান? কত দয়ার নবী আমার, বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, কলার ছোলা ফালাইয়া কেউ কষ্ট দেবেন না। আমরা কারোর জন্য কলার ছোলা ফালাই না, আমাদের পথেও কেউ কলার ছোলা ফালাইবেন না। কি ঠিক আছে? ঠিক আছে, মনে রাখবেন, আবু জেহেল কুয়া করছে আল্লাহ রসুলের জন্য, পড়ছে কেরা? জোরে বলেন, পড়ছে কে?
কে বসে? ভাইরা আমার, আজ আমাদেরকে শক্ত একটা প্রতিজ্ঞা হওয়া দরকার, মজবুত একটা প্রতিজ্ঞা হওয়া দরকার যে এই ছাসিনা দরবার, এই হক দরবার, এই সিলসিলার বসায় যান আমার হযরত পীর সাহেব কিবলা সহ যদি কোনো কেউ কোনো ষড়যন্ত্র কোনো খারাপ কোনো মন্তব্য করে, বাংলার সকল মুসলমান পীর মুহিদ্দিন তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাখবো। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ছাসিনা দরবার শরীফ দরবারের শত্রুরা। ভাইরা আমার, হাজরিন, এই ছাসিনা দরবারের অবদান কি? এই দরবার কি অবদান রেখেছে এই জাতির জন্য, ইসলামের জন্য, দেশের জন্য? সকলের জানা দরকার আছে। ভয় আছে কি নাই? আছে কি নাই? ভাইরা আমার, হাজরিন, সবসময় মনে রাখবেন ছাসিনা শরীফে মরহুম বড় আব্বা হুজুর কুল্লা রহমতুল্লাহ আলাইহি তার মানুষদেরকে কিভাবে তিনি করেছেন, কত কষ্ট করেছেন। গজলের মধ্যে আছে, তার জীবনীতে আছে, আপনারা শুনে থাকেন। মুসলমানের ছেলেরা লিখত সিরি, নামের আগে সিরি লিখত, বড় আব্বা সিরি মুছে মোহাম্মদ যুক্ত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমানের ছেলেরা সরস্বতী পূজায় যেত, বড় আব্বা তাদেরকে নসিহত করলেন, সরস্বতী পূজায় না গিয়ে তোমরা মসজিদে যাও, মসজিদ প্রতিষ্ঠা করলেন। মুসলমানের ছেলেরা ধুতি পরতো, বড় আব্বা তালিম দিলেন, ধুতির পরিবর্তে তোমরা লুঙ্গি পরো, টিকির পরিবর্তে মাথায় টুপি দাও। এইভাবে তালিম দিয়ে সুন্দরভাবে ইসলামী একটি পরিবেশ এই বাংলাদেশে তিনি করেছেন। বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা ছাসিনা শরীফে তার পীরের নির্দেশে তিনি প্রতিষ্ঠা করেছেন। ভাইরা আমার, যখন ভাইরা আমার ব্রিটিশের যখন আন্দোলন শুরু হয় ব্রিটিশ ভাগ হওয়ার জন্য, বড় আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা হুজুর সহ বড় আব্বা হুজুর, আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তারা সেখানে এই স্বাধীন একটি দেশের জন্য তারা আন্দোলন করেছেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এভাবে করতে করতে হাজরিন, এইভাবে যুগ যুগ ধরে এই দরবার বিভিন্নমুখী নানামুখী খেদমত করে এসেছে। যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার, যখন পাকিস্তানিরা এই বাংলাদেশকে অধিকার দিচ্ছে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাবাজার খানকায় দাদা হুজুর কিবলার খানকাতে উপস্থিত হলেন। দুলা ভাই, পাকিস্তানিরা তো আমাদের অধিকার দিচ্ছে না। দাদা হুজুর কিবলা বললেন, মুজিব, আন্দোলন করো, দাবি আদায় করো, আন্দোলন করো, দাবি আদায় করো। হুজুর দোয়া করিয়ে দেন, দাদা হুজুর ফু দিয়ে দিলেন, এই আন্দোলনে নেমে পড়লেন। 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে তিনি বক্তব্য দিলেন। ভাইরা আমার, 17 এপ্রিল আমার দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাসিনা শরীফে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছেন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়াইছেন। সাবেক পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন ফারুক সাহেব, তিনিও সেই ট্রেনিং উপস্থিত ছিলেন। আরো অনেকে উপস্থিত আছেন যারা এখনো জীবিত আছেন। বলে আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কিবলার উপস্থিতিতে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। দাদা হুজুর কিবলা মুক্তিযোদ্ধাদেরকে কল্যাণে 5,000 টাকা তিনি চান্দা দিয়েছেন। ভাইরা আমার, মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে হাজিরিন, এরপরে দাদা হুজুর কিবলা এইভাবে দেশের খেদমতে রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রস, রেড কিচেন, ভাইরা আমার, এভাবে বিভিন্ন নানামুখী দেশ, জাতি, ধর্ম সকল বিষয়ে তিনি খেদমত করেছেন। ঠিক কিনা বলেন? আজ আমার প্রশ্ন আপনাদের কাছে, যদি আমার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, বাংলার সকল মুসলমান জবাব দিতে রাজি আছেন। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর।
হযরত পীর সাহেবুল্লাহর দোয়ায় এবছর আমি হজে গিয়েছিলাম। বাইতুল্লাহর সামনে বসে আমি প্রতিজ্ঞা করেছি আপনাদের জন্য, রওজা শরীফে প্রতিজ্ঞা করেছি আপনাদের জন্য যে আমার শাস্ত্রীর পীর মুর্শিদ আমার হযরত পীর সাহেব কিবলার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বাংলার পীর ভাই পীর আমরা সাথ দেব না, ঠিক কি বলেন? আপনারা কি রাজি আছেন? জোরে বলেন না তাকবীর। দরবার শরীফ সরকারের শত্রুরা শত্রুদের আস্তানা। হাজরিন, আমার দাদা হুজুর কেবলা 1947 সনে যখন ব্রিটিশ থেকে স্বাধীন হয়, ভাইরা আমার, সিলেট ভূমিকে বাংলার অন্তর্ভুক্ত করার জন্য দাদা হুজুর কেবলা সেখানে গিয়েছিলেন। আপনারা কি এই ইতিহাস জানেন না? সেই রেফারেন্ডাম আন্দোলন, ভাইরা আমার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাদা হুজুর কেবলার সঙ্গে ছিলেন। আকরাম খা, ভাসানী, হোসেন সৈয়দ সরোয়ার্দী, তারা আবার দাদা হুজুর জাফর আহমদ ওসমানী দাদা হুজুর কেবলার সঙ্গে ছিলেন। সিলেটবাসী বলল, সারসিনার থেকে যারা এসেছেন, সারসিনার পীর সাহেবের প্রতিনিধি সাহেব কি বলে আমরা শুনতে চাই। দাদা হুজুর কেবলা বললেন, আমি আমার ওয়ালেদ সাহেব কেবলার পক্ষ থেকে এসেছি, তিনি বলেছেন আমাদেরকে বাংলার সাথে থাকার জন্য। সিলেটবাসী বাংলার অন্তর্ভুক্ত হলো, বলেন নারায়ে তাকবীর। দাদা হুজুর কেবলা সিলেটকে বাংলায় রাখার জন্য পাথরের আঘাত খেয়েছেন, বাংলার এই মাটির জন্য তার রক্তকে ধরিয়েছেন। আজকে কার এত বড় দুঃসাহস তার বিরুদ্ধে কথা বলা? কার সাহস রয়েছে? সারা বাংলাদেশে ইসলামী শিক্ষার জন্য 4,500 আলিয়ামানা প্রতিষ্ঠা করেছেন। কে পেরেছো? কে পেরেছো? চ্যালেঞ্জ করলাম, কে পেরেছো বলো? ভারতীয় উপমহাদেশে এমন কেউ পারো নাই। রাষ্ট্রপ্রধান বলেন, ধনপতি বলেন, টাকাওয়ালা বলেন, সমাজসেবক বলেন, কেউই পারেন নাই। আমার দাদা হুজুর পেরেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারকে আমি বলবো, আউলিয়া কিরামের বিরুদ্ধে কথা বলে তাদের বাংলার জমিনে না হয়, ঠিক কিনা বলে? আউলিয়া কিরামদের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই, ঠিক কে বলে? আমার দাদা হুজুর কেবলা ইসলামের জন্য কাজ করেছেন, বাংলার জমিনকে রাখার জন্য তিনি কাজ করেছেন। দাদা হুজুর কেবলা যখন ফেলা কুড়াইলেন, আমাদের কোনো এক আত্মীয়র মধ্যেই বলা যায়, আত্মীয় রিপোর্ট দিয়ে দিল পাকিস্তানে যে পীর সাহেব, সে সরসিয়া পীর সাহেব আবু মোহাম্মদ সালেহ, সে মুজিবের পক্ষে গেছে, স্বাধীন বাংলার পতাকা উড়াইছে। দাদা হুজুর কেবলা বাই ফোর্স ডাক্কা নিল। রাওয়ার ফরমান আলী ডাক্কা বলল, পীর সাহেব, জি টিক্কা খান ডাক্কা বলল, পীর সাহেব তুমি নাকি দেশের বিরোধিতা করতেছ। দাদা হুজুর কেবলা বললেন, কিভাবে আপনি, কিভাবে আপনি? আমি যদি দেশপ্রেমিক না হই, দেশপ্রেমিক কি তুমি? আমি যখন আন্দোলন করেছি, আমি যখন এই বাংলাদেশকে সিলেটে রাখতে চেয়েছি, তোমরা ছিলে কোথায়? হাজরিন, সেই পীরকে নিয়ে কথা বলবে, বাংলার মুসলমান বসে থাকবে না। পুরি মাছের মতো লাফাইতে পারো, নেসারউদ্দিন সাহেবের আওয়াজ দাবি করো, বেঈমানি করছো, ঠিক কে বলে? এত বড় বেঈমান আমার দাদা হুজুর কেবলার বিরুদ্ধে মামলা দিয়েছো, ষড়যন্ত্র করেছো, কোনদিন আমরা ছাড়বো না। আমরা রক্ত ছাড়তে পারি, বাংলার মুসলমান পীর ভাই পীর কেউ তোমাদেরকে ছাড়বে না, কেউ তোমাদেরকে ছাড়বে না, কেউ তোমাদেরকে ছাড়বে না, আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। বহুত এই দরবার, এই মিশন রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের উপরে। জিম্মা নিয়েছেন, সর্বোপরি মেন সবকিছু আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? কিন্তু এই দরবারের ইজ্জত, এই দরবারের আদর্শ, এই দরবারের আকীদা সবকিছু
আপনাদের দায়িত্ব রক্ষা করা। কি আপনারা কি জিম্মা নেছেন? ওয়াদা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করছেন? রাগ করছেন? আমি কিন্তু দাদার নাতি না, শুধু আমি কিন্তু মুরিদও। আমি কিন্তু মুরিদ তার। শর্ষিনাকে দুর্বল মনে করবেন না। কচু পাতার উপরে পানি যেমন টলটল করে, শর্ষিনা কিন্তু টলটল করে অন্য দরবার না। শর্ষিনার শিকার অনেক গভীরে। এই বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে শর্ষিনা দরবার জড়িত। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দাদা হুজুর কেবলার সাথে গভীর সম্পর্ক ছিল। সবসময় পরামর্শ করতেন, যোগাযোগ রাখতেন, দাদা হুজুরের খোঁজ খবর রাখতেন, দাদা হুজুর তার খোঁজ খবর রাখতেন। শেখ লুৎফুর রহমান সাহেব তার আব্বা, তিনি আমার মরহুম বড় আব্বা হুজুরের মুরিদ ছিলেন। এ দরবারে বহুবার এসেছেন। খেয়াল রেখে চলবেন, কারণ কথাগুলো আমাদের জানার দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার। এই দরবারে আপনারা ফ্যামিলি মেম্বার। সবাই কবুল করছে, দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শর্ষিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহ হুজুর কিবলা জিন্দাবাদ। শত্রুরা হুঁশিয়ার। শর্ষিনা দরবারের শত্রুরা হুঁশিয়ার। বিশ্বের মুসলিম হাজিরিন, 1963 সনে আমার হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শর্ষিনার মাহফিলে ভাইরা আমার যখন আইয়ুব খান দোয়া নিতে আসলেন দাদা হুজুর কেবলার কাছে, তখন দাদা হুজুর কেবলা দাবি করছেন, প্রেসিডেন্ট সাহেব, সকল আপনার সঙ্গে যারা আসছে ইপিআর আর্মি, তারা আজকে তাদের হাফ প্যান্ট পরিয়ে আসছে। আমার দাবি, আপনারা যদি এই হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট পরতেন, সামান্য একটু কাপড়, তাহলে আপনার সঙ্গে যারা আসছে তারা জুমার নামাজটা আদায় করতে পারত। এবং মেট্রিক পর্যন্ত ইসলামিয়াত অর্থাৎ মাদ্রাসায় আমাদের ধর্মীয়, আমাদের ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে, আবার আমাদের ছেলেরা স্কুলেও লেখাপড়া করে। তা আমার দাবি স্কুল এবং মাদ্রাসার উভয় ধর্মীয় জ্ঞান জানতে পারে, এজন্য স্কুলে মেট্রিক পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক, ইসলামিয়াত করা হোক, দিনিয়াত করা হোক। দাদা হুজুর কেবলার এই দাবিটা তিনি সেই দিন ঘোষণা করছেন। হাজিরিন, আমাদেরকে কোনো দলের লোক মনে করবেন না, কারো দালাল মনে করবেন না। আমরা আল্লাহ দালালি করি, ঠিক কি হবে? শর্ষিনা আল্লাহ দালালি করে। কোন মানুষ, কোন রাজনীতি, কোন দেশের দালালি শর্ষিনা করে না। শর্ষিনা করে আল্লাহ দালালি, ঠিক কিনা বলেন? যদি কেউ অশুভ কথা বলেন, আমার মুরব্বীদের ক্ষেত্রে যদি অশুভ কথা বলেন, তোমাদের বিষটা উঠাই দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজিরিন, হাজিরিন, খেয়াল রেখে চলবেন, কারণ মনে অনেক কষ্ট, অনেক ব্যথা, বুঝাইতে পারতেছি না, অনেক কষ্ট। দাদা হুজুর বলতেন, পীর ভাইরা বলতেন, হুজুর আমার এই ব্যথা, আমার এই কষ্ট। দাদা হুজুর চোখের পানিতে ফাইলে বলতো, বাবা তোমার কষ্ট তো আমার কও, আমার করার তো জায়গা নাই আল্লাহ ছাড়া। দোয়া করবেন, খালি দোয়া চাই, আর কিচ্ছু চাই না। কি করবেন? কি করবেন? ওয়াদা করেন, দোয়া করবেন তো? দোয়া করবেন। আমার হযরত পীর সাহেব কেবলার, দাদা হুজুর কেবলার এই শর্ষিনা দরবারের জাহিরি বাতিনি যত দুশমন আছে, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করেন। যদি হেদায়েত না থাকে, আল্লাহর ফয়সালা, আল্লাহর যা খুশি তাই করুক তাদের। কি দোয়া করবেন? বসেন, বসেন। হাজিরিন, যারা মুক্তিযোদ্ধা আছেন তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? তাদের জন্য দোয়া করবেন। তারা দেশের জন্য জানের রিস্ক নিয়ে, জানের নিরাপত্তার চিন্তা করে না, এই দেশের জন্য যুদ্ধ করেছে। তার দেশের শ্রেষ্ঠ সন্তান যারা জীবিত আছে, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন, আমিন।
ভাইয়েরা আমার, খেয়াল রাখবেন, দোয়া করবেন দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, সর্বদিকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন স্বাধীনভাবে এই দেশটা কিয়ামত পর্যন্ত থাকে। কি দোয়া করতে পারবেন না? আমার দাদা হুজুর মাঝে বলতেন যে বাবা, যদি গেলাস থাকে দুধও খাওয়া যায়, মদও খাওয়া যায়, মধুও খাওয়া যায়, সবটাই করা যায়। আমার দেশ যদি থাকে আমরা আছি, দেশ নাই আমরা নাই, ঠিক কিনা বলেন? মিয়ানমারের মুসলমান, কত কষ্ট। দোয়া করুন আল্লাহ পাক মিয়ানমারকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। মিয়ানমারের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে মিয়ানমার সরকারের সাথে কথা বলে আলোচনা করে মিয়ানমারের মুসলমানদেরকে হেফাজতের ব্যবস্থা করুন। দাবি আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাদের কোনো ভূখণ্ড নাই, জমিন নাই, নৌকায় করে সাগরে সাগরে ঘুরতেছে। আল্লাহ তো আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়েছে, আল্লাহ আমাদেরকে স্বাধীন একটি দেশ দিয়েছে। কত শান্তিতে আমরা আছি, বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান সরকার অনেক নিয়ন্ত্রণ করতেছে, সুন্দরভাবে পরিচালনা করতেছে। ভাই আমার, দোয়া করুন আল্লাহ পাক সুন্দরভাবে স্বাধীনভাবে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, কিয়ামত পর্যন্ত, আমিন। যারা বলেন আমিন। ভাইরা আমার, সব দিয়ে খেয়াল রেখে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বিশেষ করে আরেকটা কথা, অনেক ভাইকে দেখা যায় যে আখিরি মোনাজাতের আগে অনেক ভাইকে দেখা যায় যে লঞ্চে উঠতে বসে থাকে, গাড়িতে উঠে বসে থাকে। আসলেন কেন? আমার প্রশ্ন কি, আমার প্রশ্নটাকে ভুল? বলেন আমার প্রশ্ন কি ভুল? এই ভুল যেন আমরা কেউ না করি। কি রাজি আছি? রাজি আছি? হযরত পীর সাহেব কেবলার আখিরি মোনাজাত না করিয়া কেহই গাড়িতে উঠবেন না, লঞ্চে উঠবেন না। কি রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, কারণ মসজিদে সৌন্দর্য আছে। আসলাম আদব শিখতে, যদি করি বেয়াদবি, তা কি শিখতে আসলাম এখানে? আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহবানি রব্বি ফাহসানা তালিমি। রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি শিখবো? এ ভাই কথা কান না, কি শিখবো? কি শিখবো? আদব শিখবো। যাই হোক, আপনার সব দিক খেয়াল রেখে চলবেন, চোখ কান খোলা রাখবেন। কি বলছি? কি বলছি? এই দরবারের শত্রুরা কি করে? চোখ কান খোলা রাখবেন, সর্বক্ষণে হুঁশিয়ার থাকবেন। হরিণ যদি একটা পাতা পড়ে লগড়ে কান সাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অর্থাৎ ওর শত্রু তো বাঘ, ঠিক কিনা বলেন? হাজরিন, আপনার শত্রুকে আপনার তাদের চিনতে হবে। পীরের আওলাদ হইলি সে যে পার পাইয়া যাবে এমন কোনো শর্ত নাই। আমার পীরের শত্রু যদি তার বেলারের মধ্যে দিয়ে হয়, তা আমরা পীর বাড়ি তাদেরকে সাথ দেব না, ঠিক কিনা বলে? খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। দিনিয়া মাদ্রাসা জায়গায় জায়গায় যেখানে দিনিয়া মাদ্রাসা হয় নাই, সেখানে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে, আপনার ভাইয়ের সন্তান, বোনের সন্তান, আত্মীয় বন্ধু বান্ধবের সন্তানদেরকে দিনিয়ায় পড়াবেন। যদি দিনিয়ার প্রতি এখনো খেয়াল না রাখেন, চিরজীবন আফসোস করবেন যে কি করলাম। যাই হোক, তা আফসোস জানি কবরে যাইয়া কেউ না করি। কি কবরে যাই করতে রাজি আছেন কেউ? কি একটু বলেন তো, এই কবরে যাই আফসোস করবেন? করবেন নাকি কেউ? কেউ আফসোস কবরে যাওয়ার আশায় থাকবেন না। দুনিয়ায় বসে যা করা করিয়ে যান, কবরে যাই শান্তিতে আল্লাহর কাছে থাকতে পারি। কি রাজি আছেন তো? আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, দোয়া করবেন। আমাদের শাসিনা শরীফে 2টা দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, হেফজখানা আছে, লিল্লা বোর্ডিং, মিনার, মসজিদ, ছাত্রাবাস, নানামুখী কাজ হুজুর হাত দিয়েছেন। দোয়াতে জমিয়তে হিজবুল্লাহ কর্মসূচি নানামুখী হাত দিয়েছেন। আপনারা হুজুরের সাথে হুজুরের হাতকে মজবুত করতে রাজি আছেন? মসজিদ মিনারের কাজ চলছে, হুজুরের হাতকে কি মজবুত করতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি, এটা কাদের বাড়ি? জোরে বলেন, কাদের বাড়ি? স্বীকার করছেন? কে কে দেখতে চাই? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের বাড়ির মসজিদ হচ্ছে, মিনার হচ্ছে,
ছাত্রাবাস নানামুখী কাজ চলছে, আপনারা এদিকে খেয়াল রাখবেন যাতে করে আল্লাহ পাক হযরত পীর সাহেব হায়াতে দোয়া করবেন আল্লাহ ভাই সমস্ত কাজ কমপ্লিট করার তৌফিক দেবেন। আমিন। দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। হযরত পীর সাহেবের খাস করে দোয়া করবেন, বেশিরভাগ শরীর অসুস্থ থাকে, খাস করে দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের হায়াতকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আমিন। আল্লাহ পাক তার বিমারকে সেবা করুন। আমিন। জাহিরি বাতিনি সকল দুশমন থেকে হুজুরকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আমরা সকলে হযরত পীর সাহেব কিবলাকে আল্লাহ পাকের কুদরতে এত সবুর করলাম, ঠিক কিনা বলে? সবাই দোয়া করবেন আল্লাহ পাকের হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক আরো খেদমত করার তৌফিক দান করেন। দোয়া আছে, আমার আম্মার শরীর অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। বিমারকে আল্লাহ সেবা করবেন। আমিন। বালা মুসিবত আল্লাহ হেফাজত করবেন। আমিন। আমরা দুই ভাই রয়েছি, আমার দোনো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার দোনো ভাইকে দিনের খেদমত আল্লাহ কবুল করুন। আমিন। দোয়া চাই আমাদের আওলাদ ফজল নেককার সওয়ালে কিয়ামত পর্যন্ত আসবে, সকলে দরবারে দরবারে খাদেম হইতে পারে, খেদমত করতে পারে, এই দোয়া চাই আপনাদের কাছে। দুনিয়ার জন্য আমরা কিছুই চাই না। আমার মা আমাকে একটা কথা বলেছেন, হযরত পীর সাহেব একটা কথা বলেছেন যে বাবা আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে নাফরমান কোনো আওলাদ দিও না। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানদার, মুমিন, মুত্তাকি করে আল্লাহ পাক আমাদের সকল ভাই বোনকে কবুল তৌফিক দেন। আমিন। আমাদের বংশপুরুষ, আমরা 5 ভাই বোন, আল্লাহ পাক আমাদের কিয়ামত পর্যন্ত আমাদের বংশপুরুষ আওলাদ হলো নেককার সালে আল্লাহ করে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।